নব্বইয়ের দশকে বাংলা সিনেমা বলতে দর্শকেরা পারিবারিক ড্রামা, অ্যাকশনে ভরপুর দৃশ্যে কমার্শিয়াল সিনেমাকেই বুঝত। সেই সময় প্রসেনজিৎ, ঋতুপর্ণা, তাপস পাল, রঞ্জিত মল্লিক, ভিক্টর ব্যানার্জি, চিরঞ্জিত এবং অন্যান্যদের নিয়েই চলেছে টলিউড। তবে এইসব জনপ্রিয় তারকাদের মাঝেই কিছু শিশু শিল্পী নিজেদের উজ্জ্বল উপস্থিতি দিয়ে বাংলা সিনেমাকে সমৃদ্ধ করেছে। এদের মধ্যে অন্যতম মাস্টার তাপু, যাকে দেখা গিয়েছিল রঞ্জিত মল্লিক অভিনীত শত্রু সিনেমায়। এই ছবিতে মাস্টার তাপু এক অনাথ বালকের ভূমিকায় অভিনয় করেছিল। এই বালককে দেখে সকলের মন ভরে গিয়েছিল আবেগে। কিন্তু 7-8 বছরের সেই ছোট্ট তাপু আজ বাংলা চলচ্চিত্র দুনিয়া থেকে পুরোপুরি গায়েব। আশা করি এই ছবির সেই ছোট্টুকে এখনো ভোলেননি দর্শক। ছবিতে সেই ছোট্ট চরিত্রে অভিনয় করেছিলেন মাস্টার তাপু ওরফে শুভজিৎ দে। যদিও 7-8 বছরের সেই অভিনেতা এখন আর সেই ছোট্টটি নেই। অতটুকু বয়সেই তাঁর সাবলীল অভিনয় মন জয় করেছিল সকলের। পর্দায় তার অভিনয় এতটাই জীবন্ত ছিল যে তাপুর চোখে জল দেখলে দর্শকরাও হাউমাউ করে কেঁদে ফেলতেন। অনেকগুলি বাংলা ছবিতে কাজ করলেও শত্রু সিনেমায় ছোট্ট চরিত্রের জন্য দর্শক মহলে তাপু আজও পরিচিত এবং জনপ্রিয়। বিশেষ করে শত্রু ছবিতে তার পুলিশ এই পুলিশ ডায়লগটা আজও কিন্তু মনে রেখেছেন দর্শকরা। তাপুর ভালো নাম শুভজিৎ দে, বাবা নৃপেন দে, মা মঞ্জুলিকা দে। জানা যায় তাপুর বাবা নৃপেন দে ছিলেন টলিউডের এক প্রযোজক। অনেক ছোট থেকেই বাবার সঙ্গে স্টুডিও পাড়ায় আনাগোনা ছিল তাপুর। শত্রু ছবির পরিচালক অঞ্জন চৌধুরী তখন তার ছবির জন্য শিশু শিল্পী খুঁজছিলেন। সেই সময় তাপুকে দেখে তার পছন্দ হয় এবং সিনেমায় নিয়ে নেন। তারপর তো গোটা সিনেমায় তাপুকে দেখে দর্শকেরা কেঁদেই গিয়েছেন। শিশু শিল্পী হিসাবে তাপু এরপর আরও কয়েকটি ছবিতে অভিনয় করেছিলেন, যার মধ্যে একান্ত আপন, প্রতিকার, আশা ভালোবাসা ইত্যাদি উল্লেখযোগ্য। ছোট থেকেই অভিনয়ের প্রতি দারুণ আকর্ষণ ছিল মাস্টার তাপুর। সে কারণে তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ফিল্ম স্টাডিজ নিয়ে লেখাপড়াও করেন। কিন্তু বড় হওয়ার পর তাকে আর বড় পর্দায় দেখা যায়নি। নিজেকে শিশু শিল্পী হিসাবে প্রতিষ্ঠিত করলেও হিরো হিসাবে তিনি আর কোনোদিনও সামনে আসেননি। আচমকাই অভিনয় জগৎ থেকে সরে যান মাস্টার তাপু। এখন শুভজিৎ দে ওরফে মাস্টার তাপুর বয়স প্রায় 47 বছর। শোনা যায় কলকাতার এক নামী কলেজের অধ্যাপক ছিলেন। বাইপাসের কাছেই নাকি থাকেন তিনি। স্টুডিও পাড়ার সঙ্গে যোগাযোগ রাখতে চান না, ক্যামেরার সামনে তো আসতেই চান না। নিজেকে প্রাইভেট করে রাখতেই তিনি পছন্দ করেন। একসময় যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং সেন্ট জেভিয়ার্সের মতো খ্যাতনামা প্রতিষ্ঠানে কাজ করেছেন। তারপর মানসিকভাবে কিছুটা অসুস্থ হয়ে পড়ায় চাকরি ছেড়ে দেন। তবে এখন কিছুটা সুস্থ আছেন বলেই জানা গিয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারোর বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।